সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ভিডিওটা অনেক বড় হবে, আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। তো আমি বর্তমান অবস্থান করছি শিবটা নেমাতপুরে। তো দুর্গা মন্দির প্রাঙ্গণ সামনে অবস্থান করছি। তো আপনাদেরকে চারিদিকে দেখার চেষ্টা করব। তো এখানে আগের তুলনায় দুর্গাপুজো অনুষ্ঠান আয়োজন খুব একটা জমজমাটভাবে আয়োজন করা হয় না। তো তারপরও আয়োজন করা হয়েছে। যা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বছর শেষে শারদীয় দুর্গাপূজা উদযাপন করার জন্য। তো যাই হোক, সবাই ভালো আছেন আশা করছি। তো আমি যেগুলো আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বিশেষ করে বছরে একটা অনুষ্ঠান করা হয়। তো অনুষ্ঠানে যে এত লোকজন আসে আর এত লোকজন আসে যে চিন্তাভাবনার বাইরে। তো আসলে আমি এখানে যাই যা দেখলাম সেটা হচ্ছে যে রাস্তাঘাটে চলাফেরার জন্য এতটা যে কঠিন, এতটা যে জ্যাম। তো আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম যে সামনের বছরে হয়তো যে দুর্গাপুজো ভালো হয়েছে, তো এবছর হয়তো এতটা এমনভাবে দুর্গাপুজো উৎসবটা আয়োজন করাতে এত কিছুভাবে হবে না। তো ভাবছিলাম তো না, তো এত লোকজন আসছে যে চিন্তাভাবনার বাইরে। আর লোকজন হওয়াটা স্বাভাবিক ব্যাপার, এই কারণে যে বছর শেষে একটা বড় অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হচ্ছে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান। তো আসলে আমাকেও অনেক ভালো লাগছে। তো একটু মাসে যে একটা বিরক্তবোধ মনে করেছিলাম সেটা হচ্ছে যে জ্যামে পড়ে যাওয়ার জন্য। এছাড়া আপনাদেরকে আমি দেখাবো, চারপাশে দেখার চেষ্টা করব লোকজন কত জ্যাম। তো এই জ্যামের মধ্যে দিয়ে আমি আপনাদের, এটা গেট আপনারা দেখছেন, সেটা হচ্ছে গেট। তো দুর্গা মন্দিরের গেট। তাছাড়া আমার পিছনে যারা আছে তারা সবাই নিজ নিজ জায়গায় ক্যামেরা করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। এই তো একটা অবস্থা। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এমন তো কিছু কিছু লোক এমন তো সাজুগুজুর শেষ নাই। তো এগুলো কথা তো না বললেও নয়। সাজুগুজু যখন কেউ করে তখন দেখতে ভালো লাগে। তো আমারও ভালো, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো এই জন্যে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম যে যাতে সবাই দেখতে পারে, আপনাদেরকে বিনোদন যেন দিতে পারি, এই জন্য আমি ক্যামেরাবন্দি করে রাখছি। এছাড়াও আপনাদেরকে দেখাবো যে এই জায়গাতে এত দূর দূরান্ত থেকে লোক এসেছে আপনার চিন্তা ভাবনার বাইরে। তাদের সাথে আমি বেশ কয়েকজনের সাথে তাদের সাথে কথা বলে দেখলাম, তারা এমনকি নওগাঁ থেকে পর্যন্ত এসেছে দুর্গা মন্দির দেখতে। তো মেলাটি উপভোগ করার জন্য। তো এখানে একটা জিনিস দেখলাম যে সেটা হলো বিশেষভাবে আয়োজন করা হয়েছে সেই বাঙালির ঐতিহ্যবাহী খাবার, সেটা হচ্ছে জিলাপি। জিলাপি মিষ্টি এই মধ্যে দিয়ে। তাছাড়া আমার পিছনে দেখছেন যে বাচ্চাদের মাছ, মোরগ মুরগি, এমন কিছু অনেক কিছু খেলনা। তো তারপর আমি জামের মধ্যে দাঁড়িয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে জাম তো আমাকে আর ছেড়ে কথা বলে না। তো জামে পড়েছিলাম এই কারণে ভালো লাগছিল। কারণ যে জামে পড়ে আছি, সবার সাথে দেখা হচ্ছে, সবাইকে ক্যামেরা বন্দি করতে পারছি, এইটি আর কি। তো ধীরে ধীরে আগাইতে আগাইতে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। অনেকেই অনেক দূর থেকে পরিচিত মুখগুলো দেখতে পাচ্ছি। আসলে আমি এতটা কিন্তু ফোকাস করছি না, কারণ আমার কাছে ক্যামেরাবন্দি সবাই হচ্ছে, আমি হচ্ছে অন্যকেও ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। তো অনেকজন পরিচিত লোক আছে এখানে, আমি তা গাড়ি থেকে নামার চেষ্টা করলাম না। কারণ যে আমরা গিয়েছিলাম সেই স্বল্প সময়ে, যাতে আমি স্বল্প সময়ের মধ্যে দিয়ে যাতে আমার বিনোদনগুলো উপভোগ করতে পারি, আমি ঘুরতে পারি, এই জন্যই আমি সব কিছু সব জায়গায় নামিনি আর সব জায়গায় দেখা করতে পারিনি অবশ্যই কারোর সাথে। তো আমি যতটুকু আমার রাস্তায় চলার পথে আমি যতটুকু ক্যামেরাবন্দি করতে পারছি আমি ততটুকুই করলাম। তো হয়তো ক্যামেরার মধ্যে আপনারা অনেকজনকে হয়তো চিনতে পারবেন, কারণ আমি সারা রাস্তায় ক্যামেরার মধ্যে ছিলাম, ক্যামেরাবন্দি করতেছিলাম। তো যাই হোক, সবাই যারা মেলায় গিয়েছিলেন অবশ্যই যারা আমার ক্যামেরার মধ্যে হয়তো যারা বন্দী হয়েছেন অথবা বন্দী হননি, যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ যাই হোক, আমি আপনাদেরকে ভিডিওগুলো করি এই কারণে যে আমার কাছে যাতে আপনারা বিনোদন কিছু পান, নতুন কিছু যেন দেখতে পান, এই জন্য আমি ভিডিওগুলো করা। তো আমারও ভালো লাগে। ভালো লাগার মধ্যে হয়তো তেমন আর ইনকাম নেই, হয়তো ভিডিও বানিয়ে তেমন আর ইনকাম হয় না, যা হয় যতটুকু হয় ততটুকু মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। তো আপনাদেরকে যদি আমি বিনোদনভাবে দিতে পারি, বিনোদন যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা হয়তো কমেন্ট করে জানিয়ে যাবেন
ভালো লাগছে, অবশ্যই সুন্দর হয়েছে, যাই হোক কোনো কিছু জানিয়ে যাবেন, আমাকেও ভালো লাগবে, আপনাদেরকেও বিনোদন পাবেন আপনারা। হয়তো আপনাদের কমেন্টের মাধ্যমে আমার হয়তো ভিডিও বানার আগ্রহটা বাড়তে পারে। আর ব্যাপারটা হচ্ছে আমি এমন কিছু জায়গায় যেতে পারি না যে আপনাদের হয়তো নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে হয়, সময় সংকীর্ণ কারণ আমি যেতে পারি না। তারপর আমি যাওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে। তো আমি যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আর এমন কিছু কথা বলবো না, অল্প কথা বলে শেষ করার চেষ্টা করব, কথা বললে তো আবার কথা শেষ হবে না। তো এই তো হচ্ছে নামাজপুর থানা থেকে। তো সামনের বছর হয়তো আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে আবার দেখা হবে, নতুন কিছু ভিডিও নিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। আপনারাই পারেন আমাকে এগিয়ে নিয়ে যেতে, আপনারাই পারেন আমার পাশে দাঁড়াতে। কারণ কোনো কিছু করতে হলে মানুষ এক জায়গা থেকে, কোনো কিছু পেতে হলে মানুষে কারো সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া যায় না, এটা ঠিক। যদি এগিয়ে যেতে হয় কারো না কারো সাহায্যের প্রয়োজন হয়, কেউ সহযোগিতা হয়। তো এই প্ল্যাটফর্মে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে সাধারণ জনগণ। কারণ মোবাইল ফোনটা এসে এতটা সুবিধা হয়েছে যে মানুষের বিনোদনটা মানুষের হাতে হাতে পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য ভালো লাগে। আর যা কিছু বলার, যা কিছু কথা আপনাদের সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো কী আর বলবো, বলার মতো এমন কথা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন কিছু জিনিস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তো আপনারা হয়তো ওই ভিডিওটা কেমন লাগছে না লাগছে জানি না, আমার জায়গা থেকে যতটুকু পারছি ততটুকু দেওয়ার চেষ্টা করছি আমি। কারণ একটা মানুষ সবারই প্রিয় হতে পারে না, ভালো হতে পারে না। আর এমনভাবে উপস্থাপন করাও আমার হয়নি যে আমি একটু ভালোভাবে উপস্থাপনা করতে পারি, এমন না। জাস্ট তোমাদের একটু